নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির ছাদ পিকনিক। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, মেঘ মেঘ ওয়েদার, ছাদে গিয়েছিলাম কিন্তু ছাদে কিন্তু হলো না, বৃষ্টি যখন তখন নামতে পারে। তার জন্য দেখুন নিচেই ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি। এ দেখুন গরম গরম ফুলকো লুচি। আর এ দেখুন এখানে গরম গরম বেগুনিও ভেজে নিলাম সকালবেলায় মুড়ি জলখাবারের জন্য। কারণ বাড়িতে যখন করছি তাহলে কেউ মুড়ি খাবে, কেউ লুচি খাবে, সবাই তো আর লুচি খেতে পছন্দ করে না। তো দেখুন মুড়ির সাথে আমি মুড়ি বেড়ে নিচ্ছি এ দেখুন থালাতেই। কারণ বাইরে যদি যেতাম পিকনিক তাহলে হয়তো পাতায় খেতাম, কিন্তু বাড়িতেই যখন আছি দেখুন আমরা বাটিতেই জামবাটিতে বেড়ে নিচ্ছি। এই দেখুন মুড়ি বেড়ে নিয়েছি। তো বন্ধুরা আপনারাও যদি পছন্দ করেন খেতে চলে আসুন। এই দেখুন বেগনি দিয়ে দিলাম, দুটো বেগনি। আর এই দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো কার কার পছন্দ এইরকম গরম গরম বেগনি, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও মূলো। এ দেখুন, তো চলে আসুন শীঘ্রের মধ্যে আমাদের বাড়িতে। এ দেখুন দিয়ে দিয়েছি। আর এইভাবে দেখুন বাড়িতে আজকে বানাচ্ছি, বানাবো পিকনিকের আয়োজন। তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কতটা ভালো লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। আর বাইরে কোথাও পিকনিকে যেতে পারলাম না, কারণ আমাদের এখানে বাঘের আতঙ্ক হয়েছে। জঙ্গলমহলে জিনাত এসে করে উৎপাত বাড়াচ্ছে, তো এই জন্য বাড়ি থেকে পারমিশন পেলাম না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন এখানে আগে থেকে আমি সবজিগুলো ভেজে নিয়েছি, পটল, গাজর, বরবটি, আলু। আর এই দেখুন এখন গরম তেলে ছেড়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, পাঁচ ফোড়ন। আর এখানে আদা জিরে বেটে রেখেছিলাম দেখুন, গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এখন তেল ভালোভাবে গরম হয়ে ফোড়ন ভাজা হয়ে গেলেই দেখুন আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভেজে নেব। দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে নাড়াচাড়া করে দেখুন মশলাটা একটু ভেজে নিচ্ছি, কারণ অনেকটাই সবজি, এই জন্য ভেজে নিচ্ছি। আর সবজিটা একটু বেশি করেই বানালাম, কারণ বাড়িতে যদি সবজি থেকে যায় তাহলে রাত্রেবেলায় খাওয়া হবে। এই দেখুন বানিয়ে নিলাম। এ দেখুন মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কুমড়ো কেটে রেখেছিলাম, কুমড়োগুলো কিন্তু ভাজা হয় না, দেখুন কুমড়োগুলো আগে দিয়ে দিয়েছি। এখন কম কুমড়ো দিয়ে দেখুন মশলাটা একটু কষে নেব কুমড়োর সাথে, কারণ সমস্ত কুমড়োটা একেবারে দিয়ে দিলে মশলাটা কিন্তু নাড়তে অসুবিধা হবে। দেখুন এখন সমস্ত কুমড়ো দিয়ে দিয়েছি, আর মশলাটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। কুমড়ো দিলাম আবারও কিছুটা লবণ, কারণ অনেকটাই কুমড়ো। আর দেখুন কুমড়োগুলো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম বরবটি, গাজর, আলু ও পটল, সেগুলো কিন্তু দিয়ে দেব। আর পিকনিক বাড়িতেই হোক কিংবা বাইরে কোথাও হোক, আজকে কিন্তু ভালো মন্দ হবে, বাইরেও হবে বাড়িতেও হবে। তো দেখুন সবটা শেয়ার করছি। দেখুন এখন ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব কিছু একসাথে দেখুন আমি কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন। আর বাইরে অন্য বছর বাইরে পিকনিকে যেতাম, কিন্তু এবছর যাওয়া হলো না, কারণ বাঘের উপদ্রব কিন্তু খুব বেড়েছে আমাদের এই জঙ্গলমহলে। আপনারা তো হয়তো খবরে কিংবা খবরের পাতায় কিছুটা শুনে থাকবেন। তো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। আর এখানে দেখুন রান্না করে নিয়েছি চিকেন কারি, কারণ সাদা ভাত হয়েছে, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যে যেটা খেতে পারেন। তো আপনারা তাই বলছি আপনারা বন্ধুরা চলে আসুন, এখানেই খাওয়া দাওয়া করে নেবেন। দেখুন আমি চিকেন কারি বাটিতেই বেড়ে নিচ্ছি, কারণ যারা সাদা ভাত খাবে তাদের জন্য কিন্তু চিকেন কারি বানাতে হয়েছে। আর এ দেখুন গরম গরম চিকেন কারি। আর আমাদের এই আশেপাশে যতগুলো পিকনিক স্পট আছে কিন্তু ওগুলোতে আমরা কেন কেউই যাই না, কারণ ওই বাঘের উপদ্রবের জন্যই কিন্তু যাই না। বাঘটার নাম কিন্তু হচ্ছে জিনাত।
আপনারা কিন্তু খবরের কাগজে কম বেশি সবাই জেনে থাকবেন। এখনই কিন্তু বাঘটাকে ধরতে পারে না। এখন আছে ও বাঁধওয়ানের রায়কা জঙ্গলে। এই দেখুন বন্ধুরা, চিকেন কারি আমি বেড়ে দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে আমি এখানে মটন বিরিয়ানি বসিয়েছি পরিমাণ মতো। দেখুন খুব বেশি দিই না, কারণ কড়াটা যে ছোটো আর পড়ে যেতে পারে। দেখুন মটন বিরিয়ানি হয়ে গেছে, এখানে বসিয়েছি। এই দেখুন। তো দেখুন বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত বেগনি মুড়ি, লুচি, তরকারি, চিকেন কারি, সাদা ভাত, আর দেখুন মটন বিরিয়ানি, আর এখানে দেখুন চিকেন বিরিয়ানি হয়েছে। এখন দেখুন থালাতে আমি চিকেন বিরিয়ানি দিয়ে দিচ্ছি। যে যেটা খেতে পছন্দ করেন সেটাই কিন্তু এখানে পাবেন। তো আজকের মতো এখানে রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে।